গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আর আমি জানি আমি অনেকটা লেট হয়ে গেছি নববর্ষের ভিডিওটা এডিট করতে করতে। আর আমার অনেক ইচ্ছে ছিল যে নববর্ষের ভিডিওটা ওই দিন রাতেই আমি আপলোড করে দেব, কিন্তু শরীরটা এত পরিমাণে খারাপ হয়ে গেছিলো যে আমার আর এডিট তো দূরের কথা, মোবাইলে আমি হাতে নিতে পারিনি। তো যাই হোক, এখন একটু মোটামুটি সুস্থ হয়েছি, তাই এখন ভাবলাম যে চলো ভিডিওটা আগে এডিট করে নিই। নববর্ষের দিন আমি তো বাড়িতে ছিলাম, তো সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর টর ক্লিন করে নতুন বেডশিট চেঞ্জ করে আর স্নান টান শেষ করে এখন আমি শাড়ি পরে নিয়েছি। ফার্স্টে ভেবেছিলাম যে মা ড্রেসটা দিয়েছিল ওইটাই পরবো, কিন্তু পরে ভাবলাম যে না, নতুন বছর আর আমিও নতুন বউ, তো একটু শাড়ি পরা যাক। তাই সেই কারণে একটা নতুন শাড়ি বের করে সুন্দর করে সাজুগুজু করে নিলাম। আর নতুন বছরে নতুন বউ বলে কথা, তাই একটু আলতাও পরে নিলাম। আর সকালে বাবু পুজো দিয়ে নিয়েছে, তো কিছু ফুল ও এনেছিল, তাই ভাবলাম যে চলো পুজো দিয়ে নিয়েছে কি হয়েছে, এই ফুলগুলি আবার একটু দিয়ে একটু ধূপকাঠি মোমবাতি দেখিয়ে নিই। তো সেই কারণে আমি ঠাকুর ঘরে চলে গেছি, যেহেতু কাপড় টাপড় ধোয়াই ছিল, তো সেই কারণে আমি ভাবলাম যে ফুলগুলো দিয়ে নিই। আর আজকে কিন্তু শুধু আমি বা আমরাই কিন্তু নতুন ড্রেস পরিনি, আমাদের ঘরের যে গোপুসোনা আছে সেই গোপুসোনাকেও কিন্তু আজকে নতুন ড্রেস পরে দিই। আর এই যে দেখো আমাদের গোপুসোনা, কালকে আমি ওনার জন্য জামা তারপর মুটুক সব নিয়েছি। তো তারপর কিন্তু চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। আর যেই মুড়ির মোয়াগুলি দেখছো, এটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি কালকে রাত্রে। এখানে নাকি নিয়ম আছে যে মুড়ির মোয়া বা কোনো রকমের লাড্ডু বানাতে হয়। তো রাত্রেবেলা হঠাৎ করে আমি আর কি বানাবো, সেই কারণে আমি কিন্তু মুড়ির মোয়াগুলি বানিয়েছিলাম। আর খেতে না ভীষণ টেস্টি হয়েছিল। বাবু খেয়ে তো খুব ভালো বলছে, বাবু বলছে যে তুই কবে থেকে শিখলি এই মুড়ির মোয়াগুলো বানানো। যাই হোক, তারপর কিন্তু আমি চলে গেলাম রান্না বাড়ার কাজে। আর আজকে কিন্তু রেসিপি হচ্ছে মাটন। আমি যেহেতু মটন খাই না, সেই কারণে আমার জন্য একটু চিকেন রান্না করেছিলাম। তার সাথে ছিল কিন্তু কুমড়ি, ডাল, আর ছিল হচ্ছে জিরা রাইস। তো আমার কিন্তু রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো আমার চিকেন কষা, এটা কিন্তু আমার জন্য শুধুমাত্র করেছিলাম। আর নববর্ষের ভোজনের মধ্যে যদি দই বা মিষ্টি না থাকে, তাহলে কিন্তু খাওয়াটা মোটামুটি ইনকমপ্লিটই থাকে বলতে পারো। আর এটা হচ্ছে মাটন কষা, যেটা আমি ফার্স্ট টাইম রান্না করেছিলাম। খেতে যদিও এত একটা ভালো হয়নি, কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা ছিল খুবই বাজে। তো যাই হোক, এই ফার্স্ট টাইম বানিয়েছিলাম, তো তাই একটু অন্যরকম হয়েছে। আশা করবো পরবর্তী সময়ে যখনই করায় তখন একটু ভালো করে করে। আর এটা ছিল কুমড়ি, আর তার সাথে ছিল জিরা রাইস। এটা কিন্তু আমাদের সবার জন্য আজকে দুপুরে করেছিলাম। আর এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল, কারণ এটা আমি আরও আগে বানিয়েছি। তো চলো আজকে এখন আমরা খাওয়া দাওয়া করবো, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। একেবারে স্নান টান সেরে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো চলো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। আর অবশ্যই তোমরা কীভাবে কাটেছো অবশ্যই কমেন্টে জানাবে। টাটা, বাই।